আসসালামু আলাইকুম। সুমি রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের দেখাবো আলু দিয়ে কিভাবে টাকি মাছ ভর্তা করে আপনারা খেতে পারেন। তাই আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। টাকি মাছ ভর্তা করার জন্য প্রথমে আমি 10-12টা টাকি মাছ লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। হাফ চামচ হলুদ দিয়ে দেব, হাফ চামচ লবণ, 1 কাপ পানি দিয়ে দেব। এখন আমি সিদ্ধ দিয়ে দেব, 5 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন আমি এটা বেছে নেব। মাছের কাঁটাগুলো আমি একটা একটা করে সবগুলো কাঁটাই বেছে নেব। এভাবে আমি সবগুলো মাছ বেছে নেব। মাঝখানের কাঁটা অবশ্যই ফেলে দিতে হবে। মাছের কাঁটা বাছা হয়ে গেছে। টাকি মাছ ভর্তা করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, আলু নিয়েছি কেটে, ধনের পাতা, রসুন। তেল ঢেলে দেব। শুকনো মরিচগুলো আমি ভেজে নেব আগে। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নেব। রসুন দিয়ে দেব, কাঁচা মরিচগুলো দিয়ে দেব, আলু দিয়ে দেব, আলু কুচি, আর একটু তেল দিয়ে নেব, ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, মাছ এখন দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে ভেজে নেব। ধনে পাতা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, চুলা থেকে এখন নামিয়ে নিয়ে মাছ ভর্তা করা আপনাদের দেখাবো। প্লেটে এখন ঢেলে নেব। আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচ ডলে নেব। একটু সরষের তেল দেব। এখন মাখিয়ে নেব। হয়ে গেছে আমার টাকি মাছ ভর্তা।